মহারানী আমাকে কথা দিয়েছিল ওর দুটি সন্তান আপনার দুলালে যখন 5 বছর প্রাপ্ত বয়স্ক হবে তখন আমার এই স্কুলে ভর্তি করবে। কিন্তু আজ অনেক দিন হলো মহারাজ এবং মহারানী যে কথা আমাকে দিয়েছিল তার কোনো সংবাদ আমি পাচ্ছি না। এদিকে আমার ভালো বন্ধু মীর কাসেম আমাকে কথা দিয়েছিল আমার সঙ্গে মাঝে মাঝে এসে সাক্ষাৎ করবে। আজ অনেক দিন হয়ে গেল সে আমার সঙ্গে সাক্ষাৎ করছে না। আমি মনে করবো ধর্মপুর অমঙ্গলের তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি আমার কাছে যে অতি পরিচিত মনে হচ্ছে। তুমি কি আমার সেই ভাল্য বন্ধু মীর কাসেম? মীর কাসেম হঠাৎ করে তুমি আমার সাক্ষাতে আসলে তোমার চোখের আমি চর দেখতে পাচ্ছি। তোমার মুখটা কেমন মলিন হয়ে গিয়েছে। বলো বলো বন্ধু তোমার কি হয়েছে? না বন্ধু আমার কিছু হয়নি, কিন্তু আমাদের মহারানী রাজলক্ষ্মী মহারানী রাজলক্ষ্মী অসুস্থ হয়ে পড়েছে। তুমি তো তার খুব প্রিয় লোক ছিলে, তাই তুমি দৌড়িয়ে এসেছো আমার কাছে সাক্ষাৎ করতে। আমি এই মুহূর্তে চলে যাবো ধর্মপুর রাজ থেকে কোন ডাক্তার কবিরাজকে এনে আমি মহারানী। না বন্ধু তোমার ধারণা সত্যি নয়। আমাদের মহারানী বলে আমাদের মহারানীর কি হয়েছে বন্ধু? আমাদের মহারানী গরদানের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য স্বর্গে চলে গেছে। দুঃখ করো না বন্ধু, দুঃখ করে আর কি না। আমার হাতে একদম সময় ছিল না, তাই আমি তোমাকে সেই সংবাদ দিতে পারিনি। জানো বন্ধু, সংবাদ দিতে পারো? তুমি কি ভুলে গিয়েছো সেই কথা? ওরে ভাই ভাবি ওরে পাশান্ত একদিন তুমি আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম একে খেতে। সেই দিন মহারানী আমাদের সে হাতিতে তুলে এনে ফুলে ফিরে আজ মহারানী পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে তার সংবাদ তুমি আমাকে দিতে পারে না। আমি কি পারতাম না? আমি কি পারতাম না সেই মহারানীর মৃত্যু মুখটাকে একবার দেখতে? কিন্তু আমার হাতে সময় ছিল না। জানো বন্ধু, মহারানী সময় তো সেদিন তখন ছিল না। তাহলে চলো আমরা দুই বন্ধু মিলে মহারানীর সব কাজ মহারানী মৃত্যুর সময় আমার হাতে কি মহৎ দায়িত্ব নিয়ে গেছে। তার সত্তাকে তুমি করে এসেছো। আমি মুসলিম বলে আমি তার সৎকার করতে পারি না। বিশ্বাসঘাতক বেঈমান, তোমাকে যখন মহারানী বিশ্বাস করে রাজ্যের সেনানায়কে বহাল করেছিল আর আমাকে স্কুলের মাস্টারের দায়িত্ব দিয়েছিল, আজ সে মহারানী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে। তাই সংবাদটি আমাকে দিতে পারে না। তার সত্তা যে তুমি করে এসেছ বলে বেঈমান বলে পাষাণ্ড, তুমি আমার বন্ধু নয়। তুমি যদি আমাকে সেই সংবাদটি দিতে আমি কি পারতাম না? মহারানীর চিতার একটু হাত মহারানীর চিতায় দিতে পারি, কিন্তু মহারানীর একটি দায়িত্ব যে তোমার উপর পড়ে গেছে। মহারানী তার গচ্ছিত দুটি রত্ন হাতুর দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল আমি যেন তাদের দুটো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলি। তাই তো আমি তাদেরকে তোমার কাছে নিয়ে এসেছি। চমৎকার চমৎকার বলেছো তুমি। আমি যখন শিক্ষকের দায়িত্ব নিয়েছি আর মহারানী তোমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে তার দুটি সন্তানকে সুশিক্ষা
সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য। তাহলে আজ থেকে তুমি আপনার দুলালকে আমার হাতে ধরে দিও। এই মাসকাল তার জীবনের বিনিময় হলো এই দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলবে। সেই আশা নিয়ে তো আমি তোমার কাছে এসেছি বন্ধু। ওরা কোথায়? ওদেরকে আমি স্কুলের বাইরে রেখে এসেছি। বাহ! চমৎকার চমৎকার, তুমি সেনানায়ক, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছে আর তুমি মাস্টারের কাছে আনবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য। আর তাদেরকে তুমি বাইরে ধান করে রেখেছ কেন? তুমি যেমন তাদের আদর মায়া মমতা করতে মুহূর্তে তুমি তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাদেরকে আমার জীবন দিয়ে হলেও সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। আচ্ছা বন্ধু, আমি তাই করবো। আপন দুলা, আপন দুলা, ইনি হয়েছে তোমাদের গুরুদেব। গুরুদেবকে প্রণাম করো। আপন দুলাল, আজ থেকে তোমরা গুরুদেবের কাছে থেকে লেখাপড়া শিখবে। আর আমি ওই দিনই রাজ্যে চলে যাবো। গুরুদেব, তুমি তো বলেছিলে গুরুদেব, কাকা আমাদেরকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তা হয় না রে, তা হয় না। ওদিকে রাজ্যে যে আমার অনেক দায়িত্ব আছে, আমাকে যে রাজ্য ফিরে যেতেই হবে। না না কাকা, আমি তাই করবো। আপন দুলা, তোরা না আসার সময় আমার কাছে বায়না ধরেছিলি হ্যাঁ কাকা, সুন্দর সুন্দর পাখি দেখবি। হ্যাঁ কাকা, দেখবি না পাখি? পাখি দেখো কাকা। তাহলে এসো। ওই যে দেখো একটি বড় বৃক্ষ, ওই বৃক্ষের মধ্যে কতগুলি সুন্দর সুন্দর পাখি খেলা করছে। দেখো তো তোমরা। হ্যাঁ কাকা, দেখ, ওই যে দেখ না, কি সুন্দর সুন্দর পাখি খেলা করছে গাছের ডালে বসে। ওই যে দেখ, কাকা! করে আনন্দ ধুলাই গুরুদেব, দুদিন কাকাবাবু চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমি তো রয়েছি। আজ থেকে আমার নিজের সন্তানের ন্যায় তোদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ গুরুদেব। পড়া জীবন বসে না, মনে বড়
দিদি আমাকে আর ভুল ভুল করে দিসনি ওরে আপন ওরে দুলাল সে পৃথিবী থেকে একবার চির বিদায় নিয়ে চলে যায় সে আর কখনো ফিরে আসে না তোরা দুটি ভাই শত কাটলো তোদের মা আর ফিরে আসবে না রে আমি যে দুলালকে কিছুতেই বোঝাতে পারছি না গুরুদেব। আমি দুলালকে কেমন করে বোঝাবো? দুলাল কি আমি দুলাল কি আমি আমার কোলে করে সবসময় রাখবো যদি দুটি ভাই তুমি ক্ষুধার যন্ত্রণা ভোগ করছিস তাই না আজ আমরা তিনজন একই সঙ্গে বসে খানা খাবো চল আমার ঘরে চল